আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এই অপশনটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করতেছেন এবং ইউটিউবে আপনারা হাজার হাজার ভিডিও দেখেছেন ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে। তবে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিভিউ করার জন্য কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন আপনি 100% পলিসি ইস্যুটা রিভিউ করতে পারবেন। তবে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে এবং কি কারণে আসে, এটা কিভাবে রিভিউ করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব পার্টনার মনিটাইজেশন পলিসি কিভাবে আপনারা রিভিউ করবেন। তবে পার্টনার মনিটাইজেশন পলিসি কেন আসে সেটা আগে আপনাদেরকে জানতে হবে। তো ফেসবুক পার্টনার মনিটাইজেশন এখন অনেক কারণে আসে, কারণ এখন ফেসবুক অনেক হার্ড। এই ফেসবুক এই জগৎটাতে মানে এখন যে সময়টা, এই সময়টাতে ফেসবুক ইউজার অনেক ঝামেলার ভিতরে। এই জন্য আপনাকে আগে জানতে হবে ফেসবুকে পার্টনার মনিটাইজেশন পলিসি কেন আসে। তো ফেসবুক পার্টনার মনিটাইজেশন আসে অনেক কারণে, যেমন আপনি অন্যদের কমেন্টে যদি কোনো খারাপ রিয়েক্ট করেন, খারাপ কমেন্ট করেন, সেক্ষেত্রে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিটা আসাটাই স্বাভাবিক। এবং আপনি যদি অন্যের কোনো ভিডিওতে ছাড়তেছেন, অন্যের 5 সেকেন্ড 6 সেকেন্ড ভিডিও ছাড়তেছেন, টোন লাগাচ্ছেন, গান লাগাচ্ছেন, মিউজিক লাগাচ্ছেন, সেগুলো আপনি রিলস ভিডিওটা আপলোড করতেছেন, এর কারণে আপনাকে ভায়োলেশন দিয়ে দিচ্ছে, কপিরাইট দিয়ে দিচ্ছে, কপি ক্লেম দিয়ে দিচ্ছে এবং আপনাকে সর্বোচ্চ ভায়োলেশন ডেকে আনতেছে ওই 5 সেকেন্ডের ভিডিও দিতে। তো অবশ্যই এরকম অন্যের কোনো ভিডিও কন্টেন্ট থাকলে আপনি 100% এক্ষুনি আপনি আপনার প্রোফাইল ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা রিমুভ করুন। আর যখন রিমুভ করবেন আপনার ভিউ কোনো কিছুই কমবে না, যেভাবে আছে এভাবেই থাকবে। তবে 2 মাসের অস্টেমটা এখানে কাউন্ট দেখাবে। আর মেন টপিক আসে যাক, পার্টনার মনিটাইজেশন পলিসিটা মূলত এই কারণগুলোতে আসে। অনেকে চিন্তা করেন যে ভাই ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে, ফলোয়ার কেমন কমে যাচ্ছে, ভিডিও ডিলিট করলে কি এগুলো কমে? জি না ভাই, এগুলো ভিডিও ডিলিট করার কারণে কমে না, এগুলো জাস্ট ওখানে 2 মাসের ওয়াচ টাইমটা এখানে শো করে। তো এইগুলোর কারণে মূলত আপনার ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিটা এসে থাকে। এবার বলা যায় কিভাবে আপনারা রিমুভ করবেন। হ্যাঁ, রিমুভ করার কিছু কৌশল আছে, সেগুলো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। চলুন, আপনাদের যদি রিভিউ অপশন না থাকে, মানে ফেসবুক পলিসির রিভিউ অপশনটাও যদি না থাকে, তাহলে আপনি ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি রিভিউ করতে পারবেন। চলুন আজকে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। 100% ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে সরাসরি আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন এবং এখান থেকে সরাসরি আপনারা 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করা মাত্রই নিচের দিকে পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটি টুলস। তো মনিটাইজেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা চাইলে যে ইনস্টিমেট পাইলে ইনস্টিমেটে ক্লিক করবেন, স্টার ফাইলে স্টারে ক্লিক করবেন। তো আমি স্টার ফেসি স্টারে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সি পলিসি ইস্যু, আমরা পার্টনার মনিটাইজেশন পলিসি খেয়েছি, তো সি পলিসি ইস্যুতে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই তারা বলেছে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আমার কিন্তু অন্যদের কন্টেন্ট আছে আনঅরিজিনাল কন্টেন্ট। এবং আমি কিন্তু পার্টনার মনিটাইজেশন সম্পর্কে জানতে চাইলে আপনারা এই পার্টনার মনিটাইজেশন পলিসির উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে সমস্ত বিস্তারিত এখানে আপনারা দেখতে পাবেন। তো এগুলো দেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিভিউ অপশন নাই, অনেকের এখানে রিভিউ অপশন আছে। যাদের রিভিউ অপশন আছে সরাসরি রিভিউতে একটি ক্লিক করবেন, তলায় একটি ডিস আইকন দেখতে পাবেন, টিক চিহ্ন তুলে দিয়ে আপনারা সরাসরি রিভিউতে সেন্ড করে দিবেন, রিভিউ পাঠিয়ে দিবেন। আর যাদের রিভিউ অপশন নাই তারা কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাদের রিভিউ অপশন নাই তারা কি করবেন, আর যাদের রিভিউ অপশন আছে তারাও কি করবেন আমি দেখিয়ে দিব। তো এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন, বাইরে বেরিয়ে আপনারা একটু কোলন করে নিচের দিকে চলে যাবেন। একদম কোলন করে নিচের দিকে চলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন সেটিংস, আইকনের নিচে একটা সেটিংস দেখতে পাবেন, হেল্প সাপোর্ট নামে একটা অপশন। সরাসরি এখানে লেখা আছে হেল্প সাপোর্ট, হেল্প সাপোর্টে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনারা এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সের উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে এখানে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে বাইরে বেরিয়ে আপনাদের এবার মোস্ট পপুলার কাজটি থাকবে, সেটা হচ্ছে এখান থেকে প্রোফাইলে চলে যাওয়া এবং এখান থেকে আপনার কপি লিংক করা, আপনার আইডিটা কপি লিংক করে নেবেন। কপি লিংক করে আপনারা আবারও ক্লিক করবেন আপনাদের থ্রি আইকনে ক্লিক করে আবারও চলে যাবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনারা আবারও ক্লিক করবেন মনিটাইজেশন সেকশনে। মনিটাইজেশন সেকশনে ক্লিক করে আপনারা আবারও ক্লিক করবেন স্টার অপশনে। স্টার অপশনে ক্লিক করে আপনারা ইনস্টিমেটেও ক্লিক করতে পারেন। সি পলিসিতে টাচ করে আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবেন। একটা স্ক্রিনশট তুলে নিলে এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এবার একদম বাইরে বেরিয়ে যাবেন, একদম বাইরে বেরিয়ে আপনারা আবারও নিচে চলে যাবেন সেই সাপোর্ট ইনবক্সের ভিতরে, মানে এখানে আপনারা পেয়ে যাবেন হেল্প সাপোর্ট। হেল্প সাপোর্টে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের যে রিপোর্ট এ প্রবলেম যে অপশনটা, সরাসরি রিপোর্ট এ প্রবলেমের উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন 3য় নাম্বার অপশনে একটি ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করা মাত্র আপনারা অনেক বিস্তারিত এখানে রিপোর্ট অপশনে অনেক বিস্তারিত দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট রিপোর্টের উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। আপনাদের যেহেতু প্রোফাইলের সমস্যা সেক্ষেত্রে এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। আপনার পেজের সমস্যা হলে পেজটা সিলেক্ট করবেন। আমি প্রোফাইলটা সিলেক্ট করে এখানে আমাদের ক্রস আইকন পেয়ে যাব, সরাসরি ক্রস আইকনে একটি ক্লিক করা এবং এখানে আমরা পেয়ে যাব ফ্রম ইমেজ ফোন। তো এখানে ফ্রম ফোনে চলে যাবো, আপলোড ফোনে যে স্ক্রিনশটটা আমরা তুলেছি সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরপরই আমাদের এখানে কিছু ইস্যু লিখতে বলছে। তো এখানে আপনারা কি লিখবেন সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অর্থাৎ ফেসবুক গ্রুপেও আপনারা যোগাযোগ করবেন, ফেসবুক গ্রুপেও এটা পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেও পেয়ে যাবেন। তো এটাকে আমরা জাস্ট এইভাবে কপি করে নিলাম। কপি করে আমরা জাস্ট ইস্যুর যে অপশনটা আছে সরাসরি এই ইস্যু অপশন দেখতে পাচ্ছেন, ইস্যু অপশনের এখানে আমরা পেস্ট করে দিব। তো এখানে এটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার একটু চেক আপ করবেন যে আপনাদের সমস্ত সবকিছু সেটআপ আছে কিনা। সেটআপ যদি থাকে তাহলে সরাসরি আপনারা উপরে যে রকেট আইকন পাবেন, রকেট আইকনে একটু ক্লিক করে দিবেন। রকেট আইকনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন ফেসবুকের কাছে রিপোর্ট চলে যাচ্ছে, যেহেতু আমাদের রিভিউ অপশন নাই, আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট। আর আমি পোস্ট থ্যাঙ্কস ইউ জানিয়েছি, দেখছেন ফেসবুক আমাদের থ্যাংক ইউ জানিয়েছে, কাজ চলতেছে, আমাদের তাদের কাছে কাজটা চলে গেছে। তো মোস্ট পপুলার আপনাদের কি করতে হবে, ফেসবুকে লাইভ করতে হবে সপ্তাহে 3টা 4টা। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লাইভ কত মিনিট করব। আপনি সর্বনিম্ন 3 মিনিটের উপর থেকে যত আপনি লাইভ করতে পারেন, সপ্তাহে 3টা 4টা, 2 দিন অন্তর অন্তর 3 দিন অন্তর অন্তর আপনারা একটা করে লাইভ করবেন। তো অবশ্যই 7 থেকে 14টা লাইভ আপনারা করবেন, তাহলে 100% আপনার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। লাইভ ছাড়া কিন্তু আপনি পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন না, তাই আপনাকে অবশ্যই লাইভ করতে হবে এবং অন্যের যত মানে তদন্ত আছে সবকিছু আপনাকে রিমুভ করতে হবে। এক কথা প্রোফাইলটাকে সুন্দর করে সেটআপ করতে হবে নিজস্ব দ্বারা, মানে আপনার নিজের কন্টেন্ট দ্বারা সবকিছু সেটআপ করবেন। আশা করি আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।